ফিরোজ, ফিরোজ, জি বাবা। এদিকে আয়। বলো বাবা। পড়াশোনা তো শেষ, তো এখন কি করবি ভাবছিস? কিছু তো ভাবি নাই, দেখি কি করা যায়। তো বয়স তো অনেক হলো, তা কি করবি তাড়াতাড়ি কর। জি বাবা। কিরে বন্ধু, কেমন আছিস? জি বন্ধু, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তা বন্ধু, তোর ছোট ছেলে এখন কি করে? এখনো তো তেমন কিছু করে না। ও ঠিক আছে বন্ধু, তাহলে এখন আসি। ঠিক আছে। এমন ছেলে আমার থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে করতাম। কি একটা অকর্মা ছেলে জন্ম দিছে। কই গেছিলা বাবা? এই যে একটু বাইরে ঘুরতে গেছিলাম। বাবা ফিরোজ, বাজার যাও তো, বাজার যে মাছ নিয়ে এসো গা। বাজার যাব? আমি কোনোদিন বাজার করছি নাকি যে বাজার যাব? যাইতে পারবো না আমি, ধরো। তা পারবি কে? তুই তো কোনো কাজই পারস না। কি যে একটা জন্ম দিছিলাম। হ, আমি কি করবো? তোমরাই তো আমার কিছু শিখাও নাই। তা তুই পড়াশোনা করার জন্য বিদেশে পাঠাইছো। কি যে এই বাড়ি মানুষ না থাকবোই না, আর আমি এই বাড়িতে এই যে গেলাম। দেখ বন্ধু, ওই যে আস্তে আস্তে বাপের একটা অকর্মা ছেলে, কোনো কাজই করে না, খালি বসে বসে খাবারই জন্য, বুঝছো না বন্ধু? কি একটা অকর্মা ছেলে জন্ম দিছে। কি করবি, সব বাপ মায়ের দোষ। কাল সকালে আবার 10টায় ইন্টারভিউ আছে, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। মা, মা শুনো চাই? কা বাবা, থাকো তাহলে, আমি এই যে চাকরির ইন্টারভিউটা দিয়ে দোয়া করি আমাকে। ভালোভাবে যাইও, আর অল্প দেখে শুনে যাইও। ঠিক আছে, থাকো।
এক্সকিউজ মি স্যার, ইয়েস। আজকে এখানে আমার ইন্টারভিউ হওয়ার কথা ছিল, তা হবে না নাই? আপনার নাম কি? জি স্যার, আমার নাম ফিরুজ। এখানে বসেন আপনি, কিছুক্ষণ পরে আপনাকে ডাকা হবে। জি স্যার। হারিস, হারিস না হারিস? জি স্যার, আমি হারিশকে ডেকে দিচ্ছি। আপনাদের তিনজনের মধ্যে হারিশ কে? জি স্যার, আমি। আপনাকে তাড়াতাড়ি ডাকা হয়েছে। মে কাম ইন স্যার? ইয়েস, কাম। ফিরোজকে ডেকে দাও। জি স্যার, ডেকে দিচ্ছি। ইন্ডিয়ান ফ্ল্যাগ আহিয়ে আপনাদের দুজনের মধ্যে ফিরোজ কে? আপনাকে ডাকছে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। তোমার নাম? ফিরুজ। স্যার, আমি কি বসতে পারি? বসুন। আপনার সব কিছুই তো ঠিক আছে, বাট আপনি তো জানেন এখনকার যুগে খালি লেখাপড়া দিয়ে সব কিছু হয় না, সাথে কিছু দিতে হয়। তো আপনি 10 লাখ টাকা দিলে তবে কিছু করতে পারবো, তবে আপনার কাজের তো কোনো এক্সপিরিয়েন্সও নাই, সেটাও দেখতে হবে। স্যার, 10 লাখ টাকা তো আমি দিতে পারবো না, কিন্তু আপনার কোম্পানিকে সব দিক দিয়ে আগিয়ে নিয়ে যেতে আমার জীবন লাগিয়ে দিব। আমার কোম্পানিতে টাকা আর সময় দুটারই দরকার। যদি 10 লাখ টাকা দিতে পারো তো দাও, আর না দিতে পারলে তুমি আসতে পারো। জি স্যার, তাহলে আসি। আসুন। কোথায় গেছিলি? খালি সারাদিন ঘুরে বেড়াস, কোনো কাম তো নাই কাই, 3 বেলা তো ঠিকই খাস। কি কাম কাজ করবো? কিছুই তো পারে না, খালি খাওয়ার জানে। বল তো।
দেখো তামাশা জোড়া দিচ্ছে, বড় ভাই আর বাবা একটু বকছে তাই তুই নেকা কান্না করতেছে। ভাই তুই তোর নেকা কান্না না কাকে দেখাতে চাস? টং যত হ্যালো হ্যালো, জানি তুমি শুনতেছো। কালকে বিকালে 4টায় নদী পাড়ে আমার সাথে দেখা করো, তোমার সাথে কিছু আমার কথা আছে। কি জন্য ডাকছো আমাকে? কি বলার আছে বলো। তোমার সাথে আমার সম্পর্ক আজ এখানেই শেষ, আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। কেন? আমি কি করলাম? আমার দোষটা কি? তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। তোমাকে যে কেন ভালোবেসেছিলাম। তোমার নাই কোনো বাড়ি গাড়ি, নাই কোনো টাকা পয়সা, নাই তোমার চিন্তা ভাবনা। আমি তোমার সাথে থেকে আমার জীবন নষ্ট করতে চাই না। ভালো থাকো তুমি। আমার সামনে থেকে সরো। আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবে না। আর যদি আসো তাহলে আমার মরা মুখ দেখবা। ভালো থেকো। ভাই ওই জন্য দেনছিনি, ওই জন্য রাখা দিতেছি। আপনার খরচা নিয়ে যান। ফিরোজ, ফিরোজ, আয় ফিরোজ, ফিরোজ, আয় ফিরোজ।
ফিরোজ 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 কি হয়েছে তোমার? উড়ো ফিরোজ ফিরোজ কে বাঁচাও বাঁচাও ফিরোজ রে, দেখো আমার ফিরোজের কি হয়েছে। উড়ো ফিরোজ ফিরোজ